হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দীর্ঘ 9 দিন পরবর্তীতে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যারা আমাদের চ্যানেলের ওল্ড সাবস্ক্রাইবার রয়েছেন তারা জানেন যে বেশ অনেক দিন আগে আপনাদের মাঝে একটা অফার শেয়ার করছিলাম। সেটা হলো এইটা, বিটগেট ওয়ালেটের BWB এয়ারড্রপ। এই অফারটা আমি শেয়ার করছিলাম, দেখতে পাচ্ছেন 1 মাস আগে, এবং আপনারা 186 জনের মতো দেখছেন। সো যারা যারা এইখানে কাজ করছেন তাদের জন্য অনেক ভালো একটা গুড নিউজ দেবো আজকে। এবং এইখান থেকে আমরা যে BWB পয়েন্টটা পাইছি সেটাকে তারা কোনভাবে আমাদেরকে পেমেন্ট করবে বা কত তারিখে লিস্টেড হবে, কী প্রাইস থাকবে, কীভাবে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন, মোটামুটি সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো পুরো ভিডিও জুড়ে আমি রাহিমুল রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এক্সট্রিম আর্নিং জোন ইউটিউব চ্যানেল। যারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যেতে চাই। এখানে আসার পরবর্তীতে আপনি যদি একটু উপর দিকে চলে আসেন তাহলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন, যেটা কিনা আমরা 29 মেতে করে দিয়েছিলাম। উপর দিকে ডেটটা আপনি দেখতে পাচ্ছেন 29 মে। সো আমরা যদি এই পোস্টটাতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন বিটগেট ওয়ালেটের একটা আপডেট শেয়ার করা হয়েছিল এই পোস্টে। এখানে আপনি যদি লক্ষ্য করেন ভালো করে তাহলে দেখতে পারবেন BWB পয়েন্টটা আপনি ইউএসডির সাথে ট্রেডিং করতে পারবেন, এবং এটা ডিপোজিটটা অন হয়ে গিয়েছে এবং এটা ট্রেডিং স্টার্ট হবে 6 জুন। সো বলতে পারেন আজকে চলতেছে 1 জুন, মানে আমাদের হাতে আরও 5 দিন সময় আছে, বা 5 দিন পরবর্তীতে এই BWB পয়েন্টটা কিন্তু লিস্টেড করা হবে। এটা ছিল প্রথম আপডেট। সো এখান থেকে যদি আমরা বের হয়ে আসার পরবর্তীতে এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করে দিতে চাই। আপনারা যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেন নাই তারা মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে একটা ক্লিক করলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। এখানে মূলত আমরা নিত্য নতুন অনেক ধরনের আপডেট, পেমেন্ট প্রুফ সব কিছু কিন্তু শেয়ার করে থাকি। তার জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকা। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন চলুন সরাসরি বিটগেট ওয়ালেটে চলে যাওয়া যাক। সেখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ব্যালেন্সটাকে উইথড্র করবেন। সো আমরা চলে গেলাম আমাদের ফোনের বিটগেট ওয়ালেটে। সো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নিব। এখানে বিটগেট ওয়ালেটের ভিতরে আসার পরবর্তীতে আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে একটা ব্যানার দেখতে পারবেন, যেটা কিনা তারা কিছুদিন আগে এখানে অ্যাড করে দিয়েছে। এই ব্যানারের উপর লেখা আছে, দেখতে পাচ্ছেন প্রি ডিপোজিট অ্যাভেলেবেল নাও, এবং এটা টাইমিং দেখতে পাচ্ছেন এখানে 4 দিন 7 ঘন্টার মতো সময় রয়েছে। সো আপনারা সবাই এটার উপরে ক্লিক করে দিবেন। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নিব। এর পরবর্তীতে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আসার পরবর্তীতে আপনি কি করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটে এখানে কানেক্ট করে নেবেন। সো আমি আমার ওয়ালেটে এখানে কানেক্ট করে নিব। তার জন্য কানেক্ট ওয়ালেটে প্রেস করে দিলাম। প্রেস করে দিয়ে সিগনেচারে ক্লিক করে দিব। ক্লিক করে আমি আমার ওয়ালেটের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে ব্যাক করতেছি। ওয়ালেট কানেক্ট করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে মূলত আপনাকে কী করতে হবে, বিটগেট এক্সচেঞ্জারের যে ইউআইডিটা রয়েছে সেটা এখানে দিতে হবে। সো আমি আমার বিটগেট এক্সচেঞ্জারে চলে যাব। সো আমি চলে গেলাম আমার ফোনে বিটগেট এক্সচেঞ্জারে। এই তো বিটগেট এক্সচেঞ্জার, এখানে আমি চলে গেলাম। এখান থেকে আমি আমার ইউআইডিটাকে আগে কপি করে নিব। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যাদের বিটগেট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু কেওয়াইসি করা নাই তারা মাস্ট বি কেওয়াইসি করে নেবেন। যদি আপনি কেওয়াইসি না করে থাকেন আপনার অ্যাকাউন্টে তাহলে আপনি ডিপোজিটও করতে পারবেন না, উইথড্র করতে পারবেন না। সো মাস্ট বি এই জিনিসটা মাথায় রাখবেন। সো এখানে আসার পরবর্তীতে আমরা কী করবো, এই থ্রি ডটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের যে ইউআইডিটা রয়েছে সেটা আমরা কপি করে নিব। সো এখানে ক্লিক করলে আই থিঙ্ক কপি হয়ে যায় মনে হয়। সো হ্যাঁ, এই তো ক্লিক করলে এটা কপি হয়ে যায়। সো ইউআইডিটাকে কপি করে নেওয়ার পরবর্তীতে আপনারা চলে যাবেন আবারও বিটগেট ওয়ালেটের ভিতরে। সো আমরা এখানে চলে আসলাম। এখানে আসার পরবর্তীতে আমরা যে ইউআইডিটাকে কপি করে নিয়ে আসছি সেটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরবর্তীতে কোয়ারি এটার উপরে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এই তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে টোকেনটাকে কনভার্ট করা হচ্ছে। যেহেতু আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে 1026টার মতো পয়েন্ট ছিল, সেই পয়েন্টটাকে এরা 4.1 সমান একটা BWB পয়েন্ট এই রেশিওতে তারা কনভার্ট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তার জন্য আমি পেয়েছি 250টা টোকেনের মতো। সো আমরা কী করবো, এখানে কনফার্মে ক্লিক করে দিব। সেখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নিই। এই তো দেখতে পাচ্ছেন আমাদের BWB পয়েন্টটা সাকসেসফুলিভাবে প্রি ডিপোজিট হয়ে গিয়েছে। এই প্রি ডিপোজিট হওয়া ব্যালেন্সটা কিন্তু আপনি সাথে সাথে আপনাদের এক্সচেঞ্জের ভিতর দেখতে পারবেন না। এটা মূলত যখন লিস্টেড করা হবে তার আগ মুহূর্তে যেমনটা আপনাদেরকে নট কয়েন দিয়েছিল ঠিক একই প্রসেসে এরা আমাদেরকে লিস্টেড হওয়ার পূর্বেই আমাদের অ্যাকাউন্টের ভিতর দিয়ে দিবে। সো এটা নিয়ে চিন্তা করার মতো তেমন কিছু নাই। আর আপনি যদি মনে করেন যে না আমি লিস্টেড হওয়ার আগে প্রি ডিপোজিটভাবে উইথড্র করবো না, যখন লিস্টেড হয়ে যাবে তার পরবর্তীতে এখান থেকে উইথড্র করবো, তাহলে আপনি সেটাও করতে পারেন। ওটা আপনার ইচ্ছার উপর। আপনার যদি অনলাইনে কিছুদিন কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অবশ্যই জানেন যে কোনো কয়েন যখন শুরুর দিকে লিস্টেড করা হয় তখন কিন্তু ওই কয়েনের প্রাইসটা অনেক বেশি থাকে। সো আমরা আশা করতেছি BWB পয়েন্টটাও ঠিক একই রকমভাবে শুরুর দিকে প্রাইস অনেক বেশি থাকবে, অ্যারাউন্ড 200-300% প্রফিট দিলেও দিতে পারে। সো ওই সময় আমরা যদি টাইম মতো সেল করতে পারি তাহলে এখান থেকে ভালো রকমের একটা প্রফিট নিয়ে আমরা বের হয়ে আসতে পারবো। তো এখন বলি এই BWB পয়েন্ট যেটা আমরা পাচ্ছি, এই BWB পয়েন্টের প্রাইস কততে যাইতে পারে বা কততে এটা লিস্টেড করবে। তো সেটা জানার জন্য আমরা কি করব, এখান থেকে ব্যাক করে নিব।
আচ্ছা, এখান থেকে এটা দেখা যায় না, সেটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে। সো আমরা বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে আবার চলে আসলাম। বিটগেট এক্সচেঞ্জারে আসার পরবর্তীতে এখানে আপনার অনেকগুলো পপআপ মেসেজ দেখতে পারবেন। তার ভিতর থেকে একটা পপআপ মেসেজ দেখতে পাচ্ছেন, বিডব্লিউবি পজিশনস পিরিয়ড। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটাতে না, এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নেবেন, তাহলে এখানে আপনাদের সামনে অনেকগুলো জিনিস চলে আসবে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার প্রাইস কত হইতে পারে। সো আমরা একটু নিচের দিকে চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটেলমেন্ট প্রাইস 1 বিডব্লিউবি ইকুয়াল 0.15 ইউএসডিটি। মানে এখানে প্রত্যেকটা বিডব্লিউবি পয়েন্ট কিন্তু প্রি লিস্টিংয়ে 0.15 ইউএসডিটিতে বাই সেল করা হচ্ছে। যদি এই প্রাইসে লিস্টেড করা হয় তাহলে কিন্তু মিনিমাম আপনি ধরে নিতে পারেন যে 45 সেন্ট থেকে 60 সেন্ট চলে যেতে পারে। সো এখান থেকে আপনারা যদি একটু উপর দিকে চলে আসেন তাহলে আরেকটা জিনিস দেখতে পারবেন, এটা বলে দিয়েছে সেটেলমেন্ট প্রাইস 1 বিডব্লিউবি ইকুয়াল বিজিবি। আপনি যদি একটা বিজিবি টোকেনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটা বিজিবি টোকেনের প্রাইস কিন্তু $1.52 অ্যারাউন্ড, এরকম আমি একটু আগে দেখছিলাম। সো এরকম হইতে পারে। সো যদি এইটা $1কে ছাড়া যায় তাহলে আপনারা এখান থেকে হিউজ প্রফিট করতে পারবেন, কারণ যাদের ব্যালেন্স মোটামুটি আপনার 1000 পয়েন্টের মতো রয়েছিল বা যাদের এখানে 600-700 পয়েন্ট ছিল, তাদের খরচটা যদি আমি বাদও দিই তাও মিনিমাম আপনারা $60 থেকে $70 ইজিলি প্রফিট করে নিতে পারবেন, যেটা মোটেও খারাপ কিছু না। ঈদের আগে যদি আপনারা এরকম একটা প্রফিট করে নিতে পারেন, আশা করি আপনাদের কুরবানি ঈদটা অনেক ভালো যাবে। তো আশা করি একটা বিডব্লিউবি কয়েনের প্রাইসটা কত হতে পারে এটা নিয়ে একটা ধারণা দিতে পেরেছি। আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টে কতগুলো টোকেন ছিল এবং আপনি কত ডলার পাইতে পারেন। সো আপনাদের একটা প্রশ্ন ক্লিয়ার করে দিই, আপনাদের অনেকেরই কিন্তু এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ছিল। সো তারা ভাবতে পারেন যে ভাই আমরা মাল্টিপল অ্যাকাউন্টের ব্যালেন্স কি একটা এক্সচেঞ্জারে উইথড্র করবো নাকি ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জারে উইথড্র করবো, যেমনটা আমরা নোটকয়েনের ক্ষেত্রে করছিলাম। সো সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জারে উইথড্র করে থাকেন। যদি আপনার কোনো অ্যাকাউন্টে 50-60টা করে পয়েন্ট থাকে বা এখান থেকে আপনি যদি 10-12টা টোকেনের জন্য এলিজিবল থাকেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি ছোটো ছোটো ব্যালেন্সগুলো একটা অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন এবং বড় যে ব্যালেন্সটা আছে সেটা আপনি চেষ্টা করবেন ফ্রেশ একটা বিটগেট এক্সচেঞ্জারে নেওয়ার জন্য, যাতে পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি সম্পূর্ণ জিনিস আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট করে দিতে পারেন, আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।